বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাই স্কুল। শুক্রবার স্থানীয় 107, 112 ও 114 নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির। বাজানো হয় মাইক, ধামসা, মাদল। কার্যত উৎসবের মেজাজে চলে প্রকল্প শিবির। ফলে ব্যাঘাত ঘটে স্কুলের পঠন পাঠনে। সমস্যাটা হচ্ছে বলতে আজকে এখানে স্কুল চলছে, তা সত্ত্বেও ওই সরকারি প্রোগ্রাম করে দিয়েছে, মাইক বাজাচ্ছে এবং কি ছেলেরা স্কুলে ক্লাস করছে তাদেরকে ডেকে নিয়ে এসে প্রোগ্রামের মধ্যে উপস্থিত করাচ্ছে, তাদের ছবি তুলছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। অসুবিধা হচ্ছে না? অসুবিধা যেভাবে মাদল বাজছে, ধ্বংস বাজছে, সেটা তো সুবিধা হবে। এই আওয়াজে তো পড়ানোর মতো পরিবেশ পরিস্থিতি আছে বলে আমি অন্তত মনে করি না। প্রশাসনিক কাজ কীভাবে হবে বা কীভাবে হবে না ওটা তো আমি ঠিক করে দিতে পারি না, বা আমার সেটা বিচার করার মতো ক্ষমতাও আমার নেই। আমি মনে করি আমার পঠন পাঠনের পরিবেশ আমার স্কুলে যাচ্ছে। এখানে ম্যাডাম যে পড়াচ্ছে এগুলো শুনতে পাচ্ছি, খুব ভালো শোনা যাচ্ছে না? প্রশাসন থেকে আসা নির্দেশ মানতে বাধ্য বলে জানান প্রধান শিক্ষক। তবে তিনি স্বীকার করেন এইসব শিবিরের কাজ রবিবার বা অন্য কোনো ছুটির দিন আয়োজন করলে ভালো হতো। না, সমস্যা তো হয়ই, কেন পঠন পাঠনটা এমন একটা বিষয় যে সেখানে পাশাপাশি দুটো প্রকল্প একসাথে চলা সত্যিকারই সমস্যারই বিষয়। আমিও মনে করি যে ছুটির দিনে, রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে। ক্লাস চলাকালীন স্কুল চত্বরে সরকারি প্রকল্পের কাজ প্রশাসনের দায়িত্বহীনতা, কটাক্ষ বিজেপির। ভিডিও স্যার নিজে মাইক ধরে সরকারি প্রোগ্রাম করছেন। আচ্ছা, রবিবার ছিল, আদার সরকারি ছুটি ছিল, সেগুলো করতে পারছো। যথেষ্ট লেখাপড়া শিখে এসছেন, যে শিক্ষাটা কিভাবে হবে কোনো জানা থাকা দরকার। খাই দিয়ে কাজ নাই। হ্যাঁ, ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ। মানুষের উপকার কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে। কোনো প্রবলেম হয় না। একদিকে আমার স্কুল চলছে, একদিকে আমার পাড়ার সমাধানও চলছে না। পাড়ার সমস্যা সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই প্রকল্পই স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারণ হয়ে ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।